বন্ধুরা, এটা রাজ টগরের গাছ আর এটা গত বছর লাগিয়েছিলাম আর এখন এতে ফুল আসছে। আর এতটা সময় লাগবে কাটিংস লাগালেই ফুল আসতে, এর কোনো মানে নেই, ঠিক আছে। অনেক সময় বেশি সময় লাগে। আবার আরেকটা গাছ দেখাচ্ছি, ভেন্ডি জবা, তার ফুল মাত্র 16 দিনে এসে গেছে। কি করে এত তাড়াতাড়ি ফুলটা নেওয়া যায় সেটাই আজকের ভিডিও, মানে কাটিংস লাগানোর জন্য, যে আপনারা তাড়াতাড়ি ফুল কিভাবে পাবেন। অনেকেই ভাবে যে তাড়াতাড়ি ফুলটা নেব। তো দেখুন, এটার প্রসেসটা আলাদা কাটিংস লাগানোর, আর যেটা প্রথমে দেখালাম তার প্রসেসটা আলাদা, ঠিক আছে। তো আজকে আমি তাড়াতাড়ি ফুল নেওয়ার জন্য যে প্রসেসটা করা হয় কাটিংস লাগানোর সেটা শেয়ার করছি। তো চলুন দেখে নিন, এটা একটু লং ভিডিও আছে, তো কমপ্লিট ভিডিও দেখে নেবেন যদি কাটিংস লাগাচ্ছেন আর তাড়াতাড়ি ফুল নিতে চাইছেন। খুব সুন্দর লাগে ছোট ছোট গাছে যখন ফুল আসে, তো অনেকটাই অপূর্ব দেখতে লাগে আর সত্যি অনেকটা আনন্দও হয় যে প্রথম এত তাড়াতাড়ি ফুল এসেছে। এবং এটাতে অনেকটা লং টাইম আমার ওয়েট করতে হয়েছে, কিন্তু সব গাছের ক্ষেত্রে সেটা হয় না। অনেক সময় অনেক তাড়াতাড়ি এসে যায় কিছু গাছে, তো তার জন্য কিন্তু সেই গাছের ডালে প্রথমেই কুঁড়ি হওয়া দরকার। তো সেটা কি প্রসেস আছে, অনেক সময় আমরা মানে কাটিংস লাগানোর এই সময়টা সবথেকে ভালো আমি ভাবি বর্ষাকালের। কিন্তু বর্ষাকালের বেশিরভাগই কিন্তু জলটা যেন বেশি বর্ষার না লাগে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখুন, এই গাছটা মাত্র 16 দিনের, 15ই জুলাইতে আমি লাগিয়েছিলাম আর আজকে এই গাছে ফুল ফুটে গেছে। ভীষণ সুন্দরভাবে ফুলটা ফুটেছে, এমন না যে খুব ছোট, অনেকটাই বড়ই সাইজের ফুলটা ফুটেছে। আর আজকে 31শে জুলাই, মানে পুরো পুরো 16 দিন হয়েছে। তো চলুন দেখে নিন কীভাবে লাগাতে হবে তাড়াতাড়ি ফুল নেওয়ার জন্য। প্রথমে আমি একটু জল নিয়ে নিচ্ছি, এটা নর্মাল ট্যাপ ওয়াটার, মানে না ঠান্ডা না গরম। এর মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড পাউডার, মানে 1/2 চামচ মতো ঘুরলে হবে। আমি একটু বেশি কাটিংস লাগিয়েছিলাম যার জন্য 1 চামচ দিয়েছিলাম, আপনারা 8 চামচ মতো দিয়ে দেবেন। আমি এটা অলরেডি লং ভিডিও আগে দিয়েছিলাম অনেক রকমভাবে কাটিংস লাগানো, মানে দেখানোর জন্য। তো আমি এখানে নর্মাল কোকোপিট নিয়েছি, তার সঙ্গে আমি যে থার্মাকল বলস থাকে সেটা নিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করে দেবেন। তাছাড়া যে ধানের খোসাগুলো থাকে সেগুলো নিয়েছি, তো সমান পরিমাণেও নেওয়া যেতে পারে। যদি ধানের খোসা না থাকে তাহলে বালি মিশিয়ে দেবেন কোকোপিটের সাথে, কিংবা যে গার্ডেন সয়েল থাকে সেটাও মেশালে হবে। কিন্তু এর রেজাল্টটা আপনারা 100% পেয়ে যাবেন, কারণ কি আমাদের ওয়েল ড্রেন চাই, প্লাস ময়েশ্চার হোল্ড করার মতো একটা মানে পটিং মিক্স তৈরি করতে হয়। তো এটা খুব ভালো থাকে, সফট থাকে, মানে শেকড় খুব ভালোভাবে বৃদ্ধি করতে পারবে। আর নতুন যে সাদা রুটস থাকে সেগুলো খুব তাড়াতাড়ি ছড়াতে পারবে, যার জন্যই এরকম একটা হালকা মিক্সচার তৈরি করে নিতে হবে। আর যদি আপনাদের কাছে কোকোপিট নেই আর ধানের খোসাই শুধু আছে, তাহলে সেই ক্ষেত্রেও আপনারা বালি বা গার্ডেন সয়েল ওতে মিশিয়ে দেবেন, মানে যেটাও আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা টেরাকোটা পট, একটা মাটির টব নিয়েছি, এটা 6 ইঞ্চির হবে টবটা। আর ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রাখলাম, তারপরে যে আমরা মিক্সচারটা তৈরি করেছি সেটা এতে ভর্তি করে দিতে হবে। একটু টাইট করেই ভরবেন, কিন্তু অনেক টাইটও করবে না, মানে নর্মালভাবে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে ভেতরে মানে হাওয়া বা এয়ার পকেট যেটাকে বলে সেটা যেন না থাকে, ঠিক আছে। আস্তে আস্তে করে চেপে ভরবেন এটাকে, আর মানে একটু টাইটই ভরবেন, মানে লুজ যেন না থাকে, আমি এটা বলতে চাইছি। তো এরকমভাবে টাইট করে ভরে নেওয়ার পরে আমার যে হলুদ রঙের ভেন্ডি জবা সের গাছগুলো আজকে বসিয়ে দেখাবো। আর এই মাদার প্লান্টটাও কিন্তু আমি এইভাবেই চারা গাছ করেছি, আর তারপরেই কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করছি এইভাবেই চারা গাছ করার। তো দেখুন, এতে আমরা যে গাছগুলো আছে সেগুলোতে কুঁড়ি যদি গাছে হচ্ছে তাহলে কিন্তু তাড়াতাড়ি আরও ফুল হবে, কারণ কি আমরা কুঁড়ি সমেত যেটা ছোট ছোট কুঁড়ি আছে ওইভাবেই আমরা কেটে নিচ্ছি ডালটাকে। তো আপনারা নিচের দিকটা নোড এরিয়ার নিচে একটু তেরছা কাটবেন, আর কাটিংসের যে সাইজটা সেটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যেন হয়, দেখে নিন। এইভাবে একটু তেরছা কাটতে হবে নিচের দিকটা। আর যত পাতা আছে সাইডের ওগুলো নিচের দিকেরগুলো কাটতে হবে, ওপরেরগুলো কিন্তু আমরা কাটবো না। এটাই তাড়াতাড়ি ফুল নেওয়ার প্রসেস।
তো এইভাবেই আপনারাও কাটবেন। আর এখন বর্ষাকাল, যত ইচ্ছা ডাল থেকে চারা করুন, দেখবেন আপনাদের অনেক গ্রোথ হবে। তো এই দেখুন নিচের দিকের থেকে একটুখানি তেরছা কেটে নিয়েছি, আর ওপর দিকে আমি কোনো পাতা সরাইনি। নর্মালভাবে আমি অন্যরকমভাবে কাটিংস লাগানো দেখাই, কিন্তু এটা আমি এইভাবে দেখাচ্ছি, যেহেতু আমি একটা মাদার প্লান্ট যেটা দেখালাম ওটা আমি এইভাবেই করেছিলাম। তো অনেকেই বলছিল যে এইভাবে দেখিয়ে দিন। তো এবার নিচের দিকটা আমি একটু ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানিয়েছি, যে ফাঙ্গিসাইড যেটা নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি। নিচে শুধু একটুখানি লাগিয়ে দিতে হবে, আর অন্য কোনো স্টিকের হেল্প দিয়ে একটা গর্ত করে এটাকে ঢুকিয়ে দিতে হবে। নোড এরিয়া যেন অবশ্যই থাকে, এটা খেয়াল রাখার বিষয় আছে। তো তবেই ওখান থেকেই শেকড় গজাবে। আর এই দেখুন এইভাবে আমি যেটা মাটির নিচে যে পাতাটা টাচ হচ্ছিলো সেটাকে আমি সরিয়ে দিয়েছি। এটা টেকোমা গাছের ডাল দুটো ছিল, তো এই দুটো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে গ্রোথ হয়ে গেছে। আমি সেদিনকে না 4 রকমের কাটিংস লাগানো দেখিয়েছিলাম। রাইবেল, তারপরে হলুদ যে ইয়েলো সোয়াম্প রোজ, ভেন্ডি জবা, এটাও দেখিয়েছিলাম। তাছাড়া মানে যে লয়েন্টেল ঝুমকো জবা অরেঞ্জ কালারের, তাছাড়া টেকোমা, এই 4টে গাছের আমি ডাল থেকে চারা করা দেখিয়েছিলাম। এটা 10 দিনের ভিডিও। আর 10 দিনে দেখুন গাছের পাতাগুলো ঝিমিয়ে গেছে, মনে হচ্ছে যেন মরে যাবে, বাঁচবে না, এরকম ভাবছেন আপনারাও, কিন্তু এরকম নয়। এটা প্রথম দিকে একটু ঝিমিয়ে যায়, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আর এই গাছগুলোকে, ডালগুলোকে বসানোর পরে আমি সেমি শেডে রেখেছিলাম, যেখানে প্রপার আলো থাকবে। আর বৃষ্টির জল যেন বেশি না পড়ে, ঝাপটা পড়লেই বেশি কিন্তু খারাপ হয়ে যাবে। এটা 15 দিনের ভিডিও। 15 দিনে দেখুন যে পাতাগুলো ঝিমিয়েছিল যেমন, সেটাই কিন্তু সব দাঁড়িয়ে গেছে পাতা। একটু সময় লাগে আর একটু পেশেন্স লাগে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। আর যেগুলো একটু খারাপ পাতা আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা যখনই কাটিংস লাগাবেন, দেখুন 15 দিনে গতকাল দেখিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে কুড়িটা মানে এসে গেছিলো, আর কোনো রকম সমস্যা না, আর ভালোভাবে গ্রোথ হচ্ছিলো। তো আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন। আর রেগুলার একটু করে, যদি বৃষ্টি হচ্ছে তাহলে জল দেওয়ার প্রয়োজন হয় না, নাহলে কিন্তু হালকা করে একটু শাওয়ারিং করার প্রয়োজন হয়। কিন্তু আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তো আমি একদিনও এতে জল দেওয়া হয়নি, নর্মালভাবেই গ্রোথ হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে। এটা আজকের সকালের ভিডিও তোলা আছে, 16 দিনের ভিডিও। আর দেখুন কত সুন্দরভাবে ফুলটা ফুটেছে, কোনো রকম অসুবিধা না। আর বাকি ডালগুলো খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে। টেকোমারও ডালটা ভালো গ্রোথ হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।